যে চাঁদকে আমি ওদিক থেকে আসতে বলেছি। এবার লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার। লীলা কী করলো, দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল আনন্দের ঠানায় যে সিদ্ধা চাঁদকে কন্ট্রোল করতে পারে, এটা খবর দিতে হবে মাকে। এবার গিয়ে মাকে বলছে সিদ্ধা নোজ দ্য মুন, যে মা সিদ্ধা কিন্তু চাঁদকে চেনে, সিদ্ধা চাঁদকে জানে। অ্যাট ডাস্ক, ডাস্ক মানে হচ্ছে গধূলির সময়। গধূলির সময় মানে গধূলি কোন সময়টাকে বলে, মানে যখন সূর্য অস্ত যাওয়ার ঠিক, সূর্য একদম অস্ত গিয়ে অন্ধকার ঠিক আগের মুহূর্তটা, যে সময়টায় গধূলি বলা হয়, কারণটা হচ্ছে গরুর পাল ওই সময় মাঠ থেকে ফিরে আসে বাড়িতে, ঠিক আছে, বাড়িতে ফিরে আসে, তখন গরুর খুরের যে আঘাতে যে ধুলো ওড়ে, ঠিক আছে, সেই ধুলো কণাগুলোর মধ্যে অস্তগামী সূর্যের যে আলো সেটা পরে একটা লালচে আভা তৈরি হয়, সেই সময়টাকে গধূলি বলা হয়। তো যাই হোক, অ্যাট ডাস্ক গধূলির সময় হি ক্যারিড হার, বলছি হি ক্যারিড হার, সিদ্ধা লীলাকে বাড়ির মধ্যে নিয়ে আসতো। হি ক্যারিড হার, হিটা হচ্ছে সিদ্ধা আর হার হচ্ছে লীলা, মেয়েদের ক্ষেত্রে হার বসানো হয় জানো তোমরা। তো হি ক্যারিড হার বলছে সিদ্ধা লীলাকে নিয়ে আসতো ইন বাড়ির ভিতরে, অ্যান্ড শি হেল্ড এ ক্লাস ফর হিম, এবং লীলা সিদ্ধার জন্য একটা ক্লাসের আয়োজন করতো, কারণ পড়াশোনা শেখাতে হবে, কারণ সিদ্ধা পড়াশোনা জানতো না। শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, বলছে লীলার কাছে একটা বাক্স ছিল, তার মধ্যে ক্যাটালগ ছিল। ক্যাটালগ বলতে দেখবে যে মানে বড় বড় করে অক্ষর লেখা, মানে বই পাওয়া যায় বাচ্চাদের, বড় বড় করে অক্ষর লেখা, মানে এরকম অ আ হ্রস্ব দীর্ঘ বা ABCD লেখা থাকে, তার নিচে আবার ওটাকে লিখবার জন্য আবার একটা মানে জায়গা রাখা থাকে, যেটাকে দেখে দেখে লিখবার জন্য, সেগুলোকে ক্যাটালগ বুক বলা হয়। তো শি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগস, বলছে লীলার কাছে একটা বাক্স ছিল, এক বাক্স ক্যাটালগ, মানে ক্যাটালগ ভর্তি একটা বাক্স ছিল। ইলাস্ট্রেটেড বুকস ছিল। ইলাস্ট্রেটেড বুকস হচ্ছে ছবিসহ বর্ণনা করা বই, ছবিসহ বিস্তারিত বর্ণনা করা বইকে ইলাস্ট্রেটেড বই বলা হয়। যেমন ধরো আমরা ছোটোবেলায় পড়েছি বা বাচ্চাদের পড়তে দেখি আমরা, অজগর আসছে, তার একটা অজগর সাপের ছবি দেওয়া থাকে, তো সেগুলো হচ্ছে ইলাস্ট্রেটেড বুকস। এরকম ইলাস্ট্রেটেড বুকস ছিল লীলার কাছে। অ্যান্ড স্টাম্পস অফ পেন্সিল, আর এক গোছা পেন্সিল ছিল, এক গোছা পেন্সিল ছিল। ইট গেভ হার গ্রেট জয়, বলছি এটা তাকে দারুণ আনন্দ দিত, কাকে, লীলাকে দারুণ আনন্দ দিত টু প্লে দ্য টিচার টু সিদ্ধা, যে সিদ্ধার শিক্ষিকা হওয়াতে সে খুব আনন্দিত। বলছে মানে সারাদিন তো সিদ্ধা এই মানে সিদ্ধার দ্বারা সে আপ্লুত হয়ে পড়তো সিদ্ধার নানান কাজে, কিন্তু মানে সন্ধ্যের পর থেকে সিদ্ধার দিদিমণি হয় তার খুব ভালো লাগতো, যে সিদ্ধা তো এটা পারে না, পড়াশোনাটা পারে না, অত সে দিদিমণি তখন। শি মেড হিম স্কোয়েট অন দ্য ফ্লোর, বলছে সে লীলা কী করতো, সিদ্ধাকে মেঝের উপরে উঁচু হয়ে বসতে বাধ্য করতো, মানে এরকম উঁচু হয়ে বসতো। উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, এবং তার আঙুলের মধ্যে একটা পেন্সিল গুঁজে দিত। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, আর তার সামনে একটা ক্যাটালগ ফেলে দিত। শি হ্যাড অ্যানাদার পেন্সিল, আর সেও একটা লীলাও নিজে কী করতো, একটা পেন্সিল নিত। অ্যান্ড এ ক্যাটালগ, এবং সেও নিজেও একটা ক্যাটালগ নিত। অ্যান্ড কমান্ডেড, এবং নির্দেশ দিত। কমান্ড মানে নির্দেশ করা বা আদেশ করা, তোমরা জানো, নির্দেশ দিত। নাও রাইট, এবার লেখো। অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোড ইন দ্য পেজেস অফ আর ক্যাটালগ, বলছে অ্যান্ড হি হ্যাড টু ট্রাই, বলছে হি বলতে সিদ্ধা, এবং সিদ্ধাকে চেষ্টা করতে হতো। হি হ্যাড টু ট্রাই, এই হ্যাড টু কম্পেলড অর্থে ব্যবহার করা হয়, হ্যাভ টু, হ্যাড টুটা হচ্ছে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়, আর হ্যাভ টু প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়, বাধ্য অর্থে, মানে করতে তুমি বাধ্য। আই হ্যাভ টু গো টু মার্কেট, মানে আমাকে বাজারে যেতে হয়। আই হ্যাভ টু গো টু মার্কেট এভরিডে, মানে আমাকে রোজ বাজারে যেতে হয়, মানে আমি যেতে বাধ্য হই। তো সেরকম এই হ্যাভ টু, হ্যাড টু এগুলো সব কম্পেলড অর্থে বা বাধ্য অর্থে ব্যবহার করা হয়। বলছে অ্যান্ড হি হ্যাড টু ট্রাই অ্যান্ড কপি হোয়াট এভার শি রোড, বলছে আর সিদ্ধা কী করতো, সিদ্ধা বাধ্য হতো চেষ্টা করতে, টু কপি মানে হচ্ছে নকল করতে, হোয়াট এভার শি রোড ইন দ্য পেজ, লীলা যেটা পৃষ্ঠার মধ্যে লিখতো, লীলা তার পৃষ্ঠার মধ্যে ক্যাটালগের মধ্যে যেটা লিখতো, সিদ্ধাও সেটা লিখতে বা কপি করতে বাধ্য হতো। অফ আর ক্যাটালগ, মানে ও লীলা তার ক্যাটালগের মধ্যে যেগুলো লিখতো। শি নিউ 2 or 3 লেটার্স, বলছে সে বলতে কে, লীলা 2-3টে অক্ষর জানতো, 2 or 3 লেটার্স, 2-3টে অক্ষর জানতো। অফ দ্য অ্যালফাবেট মানে বর্ণমালা, ইংলিশ বর্ণমালার 2-3টে অক্ষর সে জানতো। অ্যান্ড কুড ড্র এ কাইন্ড অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং সে এক ধরনের কাক এবং বিড়াল আঁকতে পারতো। এক ধরনের কাক এবং বিড়াল, এক ধরনের কেন বলেছে, কারণ ওই বাচ্চাদের দাগ দিয়ে মানে একদম প্রপার বিড়াল, কাক বিড়াল নয়, প্রপার কোনো ছবি দেয়, মানে দাগ দিয়ে শর্টকাট পদ্ধতিতে কিছু আঁকার পদ্ধতি বাচ্চাদেরকে শেখানো হয়, মানে লেখার মধ্যে দিয়ে। তো সেই ধরনের এক ধরনের কাক, ঠিক আছে, বিড়াল, এগুলো লীলা আঁকতে পারত। বাট নান অফ দিস কুড সিদ্ধা ইভেন রিমোটলি কপি, কিন্তু এগুলোর কোনোটাই সিদ্ধা দূর পর্যন্ত, রিমোটলি মানে দূর পর্যন্ত, রিমোট কথাটা কখন বলা হয়, আমরা রিমোট দিয়ে মানে যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট আমরা রিমোট দিয়ে পরিচালনা করি দূর থেকে, তো রিমোটলি কথার অর্থ হচ্ছে দূরান্ত পর্যন্ত, মানে দূর পর্যন্ত সিদ্ধা সেগুলোকে কপি করতে পারতো না। লীলা যে অক্ষর দুটো জানতো বা যে কাক এবং বিড়াল আঁকতো, সিদ্ধা দূর পর্যন্ত সেগুলোকে কপি করতে পারতো না, মানে নকল করতে পারতো না। শি সেইড
এক্সামিনিং হিজ এফর্ট, এবং সি বলতে কে লীলা, লীলা সেড, লীলা বলতো এক্সামিনিং হিজ এফর্ট, তার যে প্রচেষ্টাটা মানে সিদ্ধার যে প্রচেষ্টা, এফর্ট মানে প্রচেষ্টা, সিদ্ধার যে প্রচেষ্টা সেটাকে গবেষণা করে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে লীলা বলতো ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য ক্রো, আমি কি এভাবে কাকটা এঁকেছি, আমি কি এভাবে কাকটা এঁকেছি। ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এভাবে বিটা এঁকেছি। দেখো এই লাইনটা দিয়ে কিন্তু প্রশ্ন আসে একটা, এটা দিয়ে কিন্তু একটা এসিকিউ তোমাদের মানে শর্ট কোশ্চেন আসে যে এই কথাটা কেন বলেছে, ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এভাবে বিটা এঁকেছি। কারণ লীলা নিজেও কিন্তু অক্ষরগুলোকে চেনে না, লীলা নিজেও কিন্তু অক্ষর হিসেবে লিখতে পারে না, সে কিন্তু অক্ষর দেখে দেখে আঁকে। আমাদের দেখবে যারা ছোটরা যারা আমাদের বাড়িতে যারা বাচ্চারা আছে দেখবে, যারা ABCD বা অ আ ক খ যাদের মানে লেখা শেখানো হয়, তারা কিন্তু প্রথমে অ আ ক খ জেনে লেখে না, তারা কিন্তু ওই যে একটা অ এর মতো আছে দেখা, সেটা দেখে দেখে আঁকে, আগে দাগ দেয় হয়তো কেউ আগে কেউ আবার উল্টো দিক দিয়ে অ লেখে, মানে ওটা হচ্ছে দেখে দেখে আঁকা, যে যেমনভাবে সুবিধা হয়। তো সেটাই বলছে ইজ দিস হাউ আই হ্যাভ ড্রন দ্য বি, আমি কি এভাবে বিটা এঁকেছি। লীলা বলল শি পিটিড হিম, সে মানে লীলা সিদ্ধার উপরে করুণা দেখাতো, তোমার দ্বারা হবে না, ঠিক আছে আরও চেষ্টা করতে হবে, এরকম করুণা করতো। অ্যান্ড রিডবলড হার এফর্টস টু টিচ হিম, অ্যান্ড রিডবলড হার এফর্টস, কে, এবং সে তার প্রচেষ্টাটাকে দ্বিগুণ করে দিত, কে কার প্রচেষ্টাটাকে দ্বিগুণ করতো, লীলা তার প্রচেষ্টাটাকে দ্বিগুণ করে দিত সিদ্ধাকে শেখানোর জন্য, যেন শেখানো যায় আরও ভালো করে। বাট দ্যাট গুড ফেলো, কিন্তু এই ভালো ছেলেটা, নিরীহ ভালো ছেলেটা, সিদ্ধার কথা বলা হয়েছে, দো অ্যান্ড অ্যাডাপ্ট অ্যাট কন্ট্রোলিং দ্য মুন, যদিও সে চাঁদকে নিয়ন্ত্রণ করতে কিন্তু একদম পারদর্শী, ওয়াজ আটারলি ইনক্যাপেবল অফ প্লাইং দ্য পেন্সিল, এটা প্লেয়িং নয় সরি প্লাইং, বলছে ওয়াজ আটারলি ইনক্যাপেবল, বলছে আক্ষরিক অর্থে, আটারলি মানে আক্ষরিক অর্থেই, ঠিক আছে, ইনক্যাপেবল একদম অক্ষম সে, অফ প্লাইং দ্য পেন্সিল মানে পেন্সিল চালনা করে, যে আমরা যখন লিখি তখন আমরা চালনা করি, এর আঙুল টেনে চালনা করি, তো এই পেন্সিল চালনা করায় সে একদম অক্ষম। Consequently, it looked as though Leela would keep him there. Consequently মানে ফলাফলস্বরূপ কী হতো, ইট লুকড অ্যাজ দো লীলা উড কিপ হিম দেয়ার, লীলা সে ওখানেই ওকে বসিয়ে রেখে দিত। পিন্ড টু হিজ সিট, যেন ওকে এরকম পেরেক ঠুকে যেন বসিয়ে রেখে দিয়েছে, ওর সিট মানে হচ্ছে এখানে, সিট মানে বসার যে জায়গাটা, ঠিক আছে, যে বসবার জায়গাটা, SIT সিট মানে বসা, আর ACAT সিট মানে বসার স্থল যেটা, ঠিক আছে, ACAT সিটটা হচ্ছে নাউন, এটা হচ্ছে বসবার জায়গা, আর SIT সিট হচ্ছে ভার্ব। তো ওই বসবার জায়গাটায় মনে হতো যেন পিন ঠুকে, একদম পেরেক মেরে যেন বসিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে। টিল হিজ স্টিফ, যতক্ষণ না পর্যন্ত হিজ স্টিফ মানে দৃঢ় মানে দৃঢ় শক্ত একদম, এইটাকে বলে ফ্লেক্সিবল, ঠিক আছে, এটাকে বলে ফ্লেক্সিবল, আর যখন এটা শক্ত হয়ে থাকবে তখন সেটাকে বলা হয় ইনফ্লেক্সিবল। বলছে হিজ স্টিফ ইনফ্লেক্সিবল রিস্ট ক্র্যাকড, বলছে যতক্ষণ না পর্যন্ত তার এই দৃঢ় অনমনীয় হাতের কবজি যতক্ষণ ভেঙে না যায়, ততক্ষণ ধরে চেষ্টা করবে লেখানোর, যে কবজি ভেঙে গেলেও ছাড়া নেই, ঠিক আছে, মানে ওর সিদ্ধার্থ লিখতে পারে না, অতএব ওর মানে হাতের যে কবজি আমরা যারা লিখতে পারি, আমাদের যেমন স্মুথলি চলে হাতের কবজিটা, সেটা মানে সিদ্ধার্থ চলে না, তো সিদ্ধার্থ কবজি যতক্ষণ ভেঙে না যায় ততক্ষণ ধরে লীলা প্রচেষ্টা করে যেতেই লাগলো। হি সাউট রিলিভ বাই সেইং, এবার সিদ্ধা একটা পরিকল্পনা করতো, সিদ্ধাকে এবার বাঁচতে হবে, ওর দ্বারা তো লেখা সম্ভব না, বাঁচতে হবে, কী করে বাঁচা যায়, তো সিদ্ধা একটা পরিকল্পনা করতো এই বলে, আই থিঙ্ক ইউর মাদার ইজ কলিং ইউ ইন টু ডিনার, বলছে আমার মনে হয় তোমার মা তোমাকে ডিনারের জন্য ডাকছে, রাতের খাবারের জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল, বলছে লীলা তখনই কী করতো, পেন্সিলটা ফেলে রেখে দিত, অ্যান্ড রান আউট অফ দ্য রুম, এবং দৌড়ে ঘরের বাইরে চলে যেত। লীলার সঙ্গে সঙ্গে পেন্সিলটা ফেলে, কার মা বকবে আবার, তো পেন্সিলটা ফেলে রেখে ঘরের বাইরে চলে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, আর এইভাবেই স্কুলের সময়টা শেষ হতো, মানে সিদ্ধা বেঁচে যেত স্কুল থেকে। আফটার ডিনারের পর লীলা র্যান টু হার বেড, লীলা কী করতো, তার বিছানায় চলে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, এবং সিদ্ধাকে কী করতে হতো না, সিদ্ধাকে একটা গল্প নিয়ে সবসময় প্রস্তুত থাকতো, তারা গল্প বানিয়ে নিয়ে প্রস্তুত থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর, সে মেঝেতে বসে পড়তো, মানে সিদ্ধা মেঝেতে বসে পড়তো, নিয়ার দ্য বেড, বিছানার পাশেই, অ্যান্ড টোল্ড ইনকম্পেয়ারেবল স্টোরিজ, ইনকম্পেয়ারেবল মানে অতুলনীয় সব গল্প, অতুলনীয় মানে যত রাজ্যের মানে উল্টো পাল্টা ভুং ভাং গল্প আর কি, হ্যাঁ অতুলনীয়, যার কোনো তুলনা নেই, সিদ্ধাই বানাতো, সিদ্ধাই বলতো, সিদ্ধা সেসব বলতো। অফ অ্যানিমেলস, পশুদের গল্প, ইন দ্য জঙ্গলের পশুদের গল্প, অফ গডস ইন হিভেন, স্বর্গে দেবদেবীদের গল্প, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর আপ গোল্ডেন ক্যাসেলস, বলছে একজন ম্যাজিশিয়ান, একজন জাদুকর, যে কিনা কনজিওর আপ গোল্ডেন ক্যাসেল, যে কিনা এক তুড়িতে গোল্ডেন ক্যাসেল, একটা সোনার দুর্গ তৈরি করে ফেলতে পারে। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই মানে দুর্গটাকে ছোট ছোট রাজকুমারীতে এবং তাদের পোষ্য সব জন্তু জানোয়ার, পেটস মানে ছোট ছোট পোষ্য সব জন্তু জানোয়ারে ভরিয়ে ফেলতে পারে সেই রাজপ্রাসাদটা, এরকম সব ম্যাজিশিয়ানের গল্প বলতো।
ডে বাই ডে বলছে দিনের পর দিন শি ক্লাং ক্লোজার টু হিম, শি ক্লাং ক্লোজার টু হিম মানে লীলা, এখানে শি বলতে লীলা, আর মানে ক্লাং ক্লোজার, ক্লাং কথাটা এসছে ক্লিং থেকে, CLING ক্লিং মানে হচ্ছে লেগে থাকা, ক্লিং মানে লেগে থাকা, ক্লাং ক্লোজার টু হিম, একদম লীলা একদম সিদ্ধার গায়ে গায়ে লেগে লেগে ঘুরে বেড়াতে লাগলো। যত দিনের পর দিন যেতে লাগলো আরও লীলার মানে সিদ্ধার আরও মানে নেওয়াটা হয়ে যেতে লাগলো লীলা। সি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি, বলছে সে জেদ করতে, এবার লীলা জেদ করতে আরম্ভ করলো, ইনসিস্ট মানে জিদ করতে আরম্ভ করলো, আপন হ্যাভিং হিজ কোম্পানি, তার সঙ্গ পাওয়ার জন্য, মানে সিদ্ধার সঙ্গ পাওয়ার জন্য, অল হার ওয়েকিং আওয়ার্স, তার সমস্ত জেগে থাকার সময়টা, সমস্ত জেগে থাকার সময় বলতে যতটা টাইম সে জেগে থাকতো, মানে ঘুমানোর টাইমটা তো বাদ, সে তো আর তখন তো তার নিজের সেন্সের মধ্যে থাকতো না, কিন্তু যতক্ষণ জেগে থাকতো ততক্ষণই সে সিদ্ধার সঙ্গ পেতে চাইতো। শি ওয়াজ অ্যাট হিজ সাইড হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং ইন দ্য গার্ডেন, বলছে শি ওয়াজ অ্যাট হিজ সাইড, বলছে লীলা সবসময় তার পাশে পাশে থাকতো। হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, যখন হি ওয়াজ ওয়ার্কিং মানে যখন সিদ্ধা কোনো কাজ করতো, ইন দ্য গার্ডেন বাগানে, অর চপিং উড যখন কাঠ কাটতো, অ্যান্ড অ্যাকম্প্যানিড হিম এবং তাকে সঙ্গ দিত, লীলা তাকে সঙ্গ দিত। হোয়েন হি ওয়াজ সেন্ট অন এরান্ডস, এবং যখন তাকে কোনো পারফরমেন্স কাটার জন্য, সেন্ট মানে SEND, সেন্ট মানে পাঠানো, সেন্ট মানে পাঠানো হতো, পাস্ট ফর্ম, অন এরান্ডস, এরান মানে 5 মাস খাটতে, যখন দোকান থেকে কোনো কিছু আনতে টানতে বা এদিক ওদিক কোনো কাজে পাঠানো হতো, লীলা সবসময় ওর মানে সেই হাত ব্যাগের মতো ঝুলতে সঙ্গে যেত, সবসময় সঙ্গে থাকতো। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলায়, হি ওয়েন্ট আউট টু বাই সুগার, একদিন সন্ধ্যেবেলায় মানে হি বলতে সিদ্ধা ওয়েন্ট আউট বাইরে গেল, টু বাই সুগার চিনি আনতে, অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দে কেম হোম, যখন তারা ফিরে আসলো, লীলাজ মাদার নোটিসড, লীলার মা লক্ষ্য করলো, দ্যাট যে এ গোল্ডেন চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলার গলায় ছিল, ওয়াজ মিসিং, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়ার ইজ ইউর চেন, তোমার চেনটা কোথায়? লীলা লুকড ইনটু হার শার্ট, বলছে লীলা তার জামাটামা ভালো করে দেখলো, সার্চড ভালো করে খুঁজলো, অ্যান্ড সেইড এবং বললো, আই ডোন্ট নো, আমি যাই না কোথায়। হার মাদার গেভ হার এ স্ল্যাপ, বলছে তার মা লীলাকে এক চল লাগিয়ে দিল, স্ল্যাপ মানে হচ্ছে একটা চপেটা ঘাত, একটা চল লাগিয়ে দিল, অ্যান্ড সেইড এবং বললো, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, কতবার তোমাকে আমি বলেছি, টু টেক ইট অফ, এটাকে খুলে রাখতে, অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, এবং এটাকে বাক্সের মধ্যে ঢুকিয়ে রাখতে, কতবার তোমাকে বলেছি। সিদ্ধা বলছে লীলার মা এবার কী করলো, মিসেস শিবশঙ্কর সিদ্ধা করে ডাকা শুরু করলো। সি সাউটেড এ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরেই মিসেস শিবশঙ্কর কী করলেন, সিদ্ধাকে ডাকতে শুরু করলেন। অ্যাজ সিদ্ধা কেম ইন, সিদ্ধা যখন মানে ভিতরে এলো, সিদ্ধা বাইরে ছিল, যখন ভিতরে এলো, লীলাজ মাদার থ্রিউ এ গ্ল্যান্স, লীলার মা তার দিকে এক ঝলক তাকিয়ে নিল, গ্ল্যান্স মানে একটা দৃষ্টি নিক্ষেপ করা, একটা মানে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করলো। অ্যাট হিম অ্যান্ড থট, এবং ভাবতে শুরু করলো, দ্য ফেলো অলরেডি লুকড কুয়ার, এবং ছেলেটাকে মানে অলরেডি যথারীতি সন্দেহজনক মনে হচ্ছে, মানে ওই যে মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে। আর এটা আমাদের একটা খুব ধারণা, এটা আমাদের একটা সবার ম্যাক্সিমাম মানুষের একটা ধারণা থাকে, বাড়িতে যদি আমরা কোনো কাজের জিনিস বা দামি জিনিস যদি কখনো খুঁজে না পাই, তখন সাধারণত যেসব বাড়িতে মানে মেড সার্ভেন্টরা থাকে তাদের উপরে কিন্তু দোষটা গিয়ে পড়ে, দোষটা আমাদের প্রথম সন্দেহটা তাদের উপর পড়ে, হয়তো তারাই নিয়েছে, বাড়ির লোক নিয়েছে, এটা আমাদের কখনো মাথায় আসে না, আমরা তো মনে করি না। তো সেই জিনিসটাকেই তুলে ধরেছেন। আর আর কে নারায়ণ ওনার লেখার মধ্যে সবসময় একটা জিনিস উনি তুলে ধরতেন, সমাজের যে নিচু শ্রেণীর যারা মানুষ, নিচু শ্রেণীর মানে যারা গরিব, দারিদ্র সীমার নিচে থাকা এই সমস্ত মানুষেরা সমাজের দ্বারা কীভাবে অত্যাচারিত হয়, এই জিনিসগুলো তিনি সবসময় তুলে ধরতেন। ঠিক আছে, মানে কারণে অকারণে তাদেরকে কীভাবে সন্দেহ করা হয়, তাদেরকে ছোট করা হয়, তাদেরকে নিচে দেখানো হয়, এই জিনিসগুলো সবসময় আর কে নারায়ণের সব লেখার মধ্যে এই জিনিসগুলো উঠে আসতো। তো সেটাই এখানে করতে যায় যে একটা সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করলো, এবং মিসেস শিবশঙ্করের কী মনে হতে লাগলো না, ছেলেটাকে যথারীতি সন্দেহজনক মনে হতে লাগলো, আগে থেকেই সন্দেহজনক মনে হচ্ছে। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, তিনি তাকে ওই চেনটা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। হিজ থ্রোট ওয়েন ড্রাই, আর সিদ্ধার গলা শুকিয়ে আসতে লাগলো, এবার শুকিয়ে আসতে লাগলো, কারণ সিদ্ধার একটা জিনিস বুঝে গেছে যে এবার আমার উপরেই সন্দেহটা পড়বে, যেহেতু চেনের কথা জিজ্ঞাসা করেছে আমার উপরেই সন্দেহটা করবে, কারণ তার বিভিন্ন বাড়িতে কাজ করার অভ্যাস আছে এবং এই জিনিসটা তার জীবন আগেও বহুবার ঘটেছে। হি ব্লিঙ্কড, সে চোখ পিটপিট করতে লাগলো, অ্যান্ড অ্যান্সার্ড, এবং উত্তর দিল, দ্যাট যে হি ডিড নট নো, সে জানে না, সেই চেন সম্বন্ধে কিছু জানে না। শি মেনশনড দ্য পুলিশ, এবার মিসেস শিবশঙ্কর কী করলেন, পুলিশের উল্লেখ করলেন, অ্যান্ড সাউটেড অ্যান্ড হিম, এবং তার উপরে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করে দিলেন। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন, কিন্তু মিসেস শিবশঙ্করকে আবার কী হলো, একটু রান্নাঘরে ফিরে যেতে হলো। কেন? ফর এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য ফিরে যেতে হলো, বিকজ কারণ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন, কারণ তিনি ওভেনের উপরে মানে গ্যাস ওভেনের উপরে কিছু চাপিয়ে এসেছিলেন, রান্না করতে করতে বেরিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার, লীলা এবার বুঝেছে পরিস্থিতি একটু জটিল, একটা চড় খেয়েছে, পরিস্থিতি জটিল দেখে, পরিস্থিতি মানে গুরুত্ব বুঝে লীলা এবার মার পিছন চলে গেছে, কারণ এখন আর সিদ্ধার সঙ্গে থাকলে হবে না, সে জানে।
তো সেও মানে মাকে অনুসরণ করে রান্নাঘরে চলে গেল। হুইনিং মানে ঘ্যান 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 করতে থাকে। বাচ্চারা কোনো কিছু যদি চায়, যদি না দেওয়া হয় সেটাকে সে বারবার রিপিটেডলি বলতে থাকে, ঘ্যান ঘ্যান করতে থাকে, তো সেটাকে হুইনিং বলা হয়। তো লীলা ঘ্যান ঘ্যান করতে করতে পিছন গেল, কি বলতে লাগলো, গিভ মি সাম সুগার মাদার, আমাকে একটু চিনি দাও মা, আই অ্যাম হাংরি, আমার খিদে পেয়েছে, আমাকে চিনি দাও। হোয়েন দে কেম আউট এগেইন, যখন তারা আবার বাইরে বেরিয়ে এলো, অ্যান্ড কল্ড সিদ্ধা করে মিসেস শিবশঙ্কর আবার ডাকাডাকি করতে লাগলেন। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে কোনো উত্তর নেই, উত্তর ছিল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইন টু দ্য নাইট, সেই রাতে সিদ্ধা ভ্যানিশ হয়ে গেছে, সিদ্ধা ভয়ে পালিয়ে গেছে এক কথা। মিস্টার শিবশঙ্কর কেম হোম, মিস্টার শিবশঙ্করের পর বাড়িতে এলেন। অ্যান আওয়ার লেটার, 1 ঘন্টা পরে। গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস, আর সমস্ত কিছু শুনে তিনি দারুণভাবে উত্তেজিত হয়ে পড়লেন, ওয়েন টু দ্য পুলিশ স্টেশন, তিনি সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে গেলেন। অ্যান্ড লজড এ কমপ্লেন্ট, এবং তিনি একটা অভিযোগ সেখানে দাখিল করলেন। লজ মানে হচ্ছে জমা দেওয়া বা দাখিল করা, কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ, একটা অভিযোগ তিনি সেখানে জমা দিলেন বা দাখিল করলেন। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, বলছে রাতের খাবার হওয়ার পর, রাতের খাবার বা ডিনার শেষ করার পর লীলা বিছানায় যেতে আবার অস্বীকার করলো। কেন ওর তো একটা অভ্যাস আছে, সিদ্ধা গল্প বলে ওকে ঘুম পাড়াতো। আই উড নট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেল মি স্টোরিজ, আমি কিছুতেই ঘুমাবো না যতক্ষণ সিদ্ধা আসবে এবং আমাকে গল্প শোনাবে। আই ডোন্ট লাইক ইউ মাদার, বলছে মা আমি তোমাকে একদম পছন্দ করি না। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওরিং সিদ্ধা, তুমি সবসময় খারাপ আচরণ করো, অ্যাবিউজিং মানে হচ্ছে খারাপ ব্যবহার করা, তুমি সবসময় খারাপ ব্যবহার করো এবং ওরিং ভয় দেখাও সিদ্ধাকে। এই কথাটা কেন বলেছো, যে একটু কি পুলিশের ভয় দেখাচ্ছিল সিদ্ধাকে, তো সেই জন্যই কথাটা লীলা বলল যে তুমি সবসময় খারাপ ব্যবহার করো এবং ভয় দেখাও সিদ্ধাকে। হোয়াই আর ইউ সো রাফ, তুমি এত নিষ্ঠুর কেন। বাট হি হ্যাজ টেকেন আউ ইউর চেন, কিন্তু সে তো তোমার চেন চুরি করে নিয়েছে। লেট হিম, নিতে দাও, ইট ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার নয়। টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো, আমাকে একটা গল্প শোনাও। স্লিপ সেইড মাদার, মা বলতে লাগলো ঘুমো। অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ, বলছে মা তাকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলো, মানে কোলে শোয়ানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য উদ্যত হলো। এখানে অ্যাটেম্পটিং মানে হচ্ছে উদ্যত হওয়া। টেল মি এ স্টোরি মাদার, বলছে আমাকে একটা গল্প বলো মা। লীলা বলতে লাগলো। ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, বলছে ইট ওয়াজ আটারলি ইম্পসিবল, বলছে তার মার কাজ পক্ষে এখন আক্ষরিক অর্থেই ব্যাপারটা একদম অসম্ভব। আটারলি ইম্পসিবল মানে একটা সাংঘাতিক ব্যাপার, একটা চেন হারিয়ে গেছে বলে কথা, উনি একজন মহিলা, এখন মাথায় গল্প আসে, এখন তো চেন চলে গেছে সেটা নিয়ে চিন্তা মাথার মধ্যে। ইম্পসিবল ফর হার, বলছে তার পক্ষে এখন গল্প ভাবা অসম্ভব ব্যাপার। টু থিঙ্ক অফ এ স্টোরি নাও, এই মুহূর্তে গল্প ভাবাটা খুব অসম্ভব। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, কারণ তার মস্তিষ্ক এখন ডিস্টার্ব, মানে পুরো ব্যতিব্যস্ত হয়ে আছে। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি, এবং সিদ্ধার চিন্তাটা তাকে প্যানিকি মানে আতঙ্কিত করে তুলছে। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ দ্য হাউস হোল্ড, বলছে এই ছেলেটার মস্তিষ্ক মানে মাথার মধ্যে কিন্তু সমস্ত এই বাড়িঘর সম্বন্ধে সমস্ত ধারণা রয়েছে। মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট, বলছে সে তো কোনো রাত্রে চলেও আসতে পারে, কোনো রাত্রে এসে সব লুটপাট করে নিয়ে যেতে পারে বাড়ির জিনিসপত্র। শি শাডার্ড মানে তিনি কেঁপে উঠতে লাগলেন, মানে মিসেস শিবশঙ্কর কেঁপে উঠতে লাগলেন। টু থিঙ্ক, এটা ভেবে, হোয়াট এ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ, বলছে কি ভিলেন মানে হচ্ছে শয়তান, ভিলেন মানে শয়তান। দেখবে আমরা সিনেমাতেও বলি হিরো একজন থাকে, নায়ক আর তার এগেনস্টই থাকে, মানে খলনায়ক যে বা শয়তান ভিলেন। তো বলছে এবার মিসেস শিবশঙ্কর এটা ভাবতে লাগলেন যে কী বড় ভিলেন, কী বড় শয়তানকে এতদিন তারা হ্যাড বিন হারবারিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন হারবার মানে হচ্ছে লালন পালন করা। অল দিস ডেজ, বলছে এই এতদিন ধরে কি শয়তানকেই না তারা লালন পালন করছিলেন। ইট ওয়াজ গডস মার্সি, এটা তো ঈশ্বরের করুণা, দ্যাট হি ডিড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন, যে সে এই চেনটার জন্য শিশুটাকে হত্যা করেনি, শিশুটাকে হত্যা করে ফেলতে পারত। স্লিপ বলছে লীলা ঘুমো। সি ক্যাজল মানে সান্ত্বনা দিতে লাগলো, মানে মাথায় হাত ফাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো। ক্যান নট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, লীলা বললো তুমি কি হাতির গল্পটা আমাকে বলতে পারছো না, হাতির গল্পটা জানো না তুমি? না। এবার লীলার মা চিৎকার করে উঠল। লীলা মেড এ নয়েজ অফ ডিপ্রিকেশন, বলছে লীলা একটা বিরক্তির একটা শব্দ করে উঠলো। অ্যান্ড আস্কড, এবং বললো হোয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার, বলছে মা সিদ্ধা কেন আমাদের এই চেয়ারে বসতে পারে না, আমাদের চেয়ারে ওকে বসতে দাও না কেন। মাদার ডিড নট অ্যান্সার দ্য কোশ্চেন, মা কিন্তু এই কোশ্চেনটার কোনো অ্যান্সার দিলেন না। লীলা সেইড এ মোমেন্ট ল্যাটার, এক মুহূর্ত পরেই লীলা আবার দাবি জানিয়ে বসলো, সিদ্ধা ইজ গন, সিদ্ধা চলে গেছে, বিকজ কারণ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড, কারণ ইনসাইড দ্য হাউস, কারণ তাকে বাড়ির ভিতরে শুতে দেওয়া হয় না, বাড়ির ভিতর তাকে ঘুমোতে দাও না। জাস্ট অ্যাজ উই ডু, আমরা যেমন বাড়ির ভিতর ঘুমোই তেমন তুমি ঘুমোতে দাও না, ওকে বাইরে শোয়াও। কারণ মানে কেসটা কী হচ্ছে, ব্যাপারটা হচ্ছে লীলা এখন সিদ্ধাকে মিস করছে, সিদ্ধাকে সিদ্ধাকে পাচ্ছে না, সেই রাগটা গিয়ে ওর মার উপরে পড়ছে, মানে এই জিনিসটাও ফলো করে এসছে এতদিন ধরে, কিন্তু এতদিন কিছু বলেনি।
কিন্তু আজকে যখন সিদ্ধাকে পাচ্ছে না সেহেতু মার উপর গিয়ে রাগটা পড়ছে। বলছে মাদার আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস, বলছে মা আমার মনে হয় সে আমাদের উপর রাগ করেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, আর ঠিক সেই সময় শিবশঙ্কর ফিরে আসলেন মানে থানা থেকে। লীলা হ্যাড ফলেন অ্যাসলিপ, আর ততক্ষণে লীলা ঘুমিয়ে পড়েছিল। হি সেইড, তিনি বললেন মানে মিস্টার শিবশঙ্কর বললেন, হোয়াট এ রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো, বলছে আমরা এই ছেলেটাকে কাজে লাগিয়ে ভয়ানক ঝুঁকি নিয়ে ফেলেছিলাম, ভয়ানক রিস্ক নিয়ে ফেলেছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল, বলছে থানায় গিয়ে সব শোনার পরে মানে এখন মনে হচ্ছে ব্যাপারটা ও একজন পাক্কা ক্রিমিনাল, একজন পাক্কা পুরনো একটা আসামি। হি হ্যাড বিন ইন জেল হাফ এ ডজন টাইমস, বলছে প্রায় মানে 8 ডজন বার, 8 ডজন মানে 12তে ডজন হয় তোমরা জানো, 8 ডজন বার মানে গোটা 6 বার অফ স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, বা শিশুদের কাছ থেকে এরকম সোনা গয়না ছিনিয়ে নেওয়ার জন্য সে জেল খেটেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, বলছে আমি যে বর্ণনাটা থানায় গিয়ে দিলাম, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই, বলছে ইন্সপেক্টর যিনি থানার যে বড়বাবু তিনি সঙ্গে সঙ্গে শনাক্ত করতে সমর্থ হয়েছেন আমার ডেসক্রিপশন বর্ণনা শুনে। হিম মানে তাকে সিদ্ধাকে শনাক্ত করতে মানে সক্ষম হয়েছেন ইন এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে। বলছে হোয়ার ইজ হি নাও, বলছে সে এখন কোথায়। আস্কড দ্য ওয়াইফ, বলছে মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন সে এখন কোথায়। আচ্ছা তাহলে এই পর্যন্ত রইল সেকেন্ড পার্ট, আর একটা পার্ট করলেই তাহলে গল্পটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ড পার্টটা তোমরা দেখে নিও, আর এরপরেই আবার থার্ড পার্টটা রেডি করে দিচ্ছি। ওকে।